প্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত আছি কিশোরগঞ্জ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, যাকে আপনারা মানববাবু জমিদার বাড়ি হিসেবে চিনে আসছেন। আর আজকে আমরা আপনাদেরকে মানববাবু জমিদার বাড়ির যত খুঁটিনাটি বিষয় আছে, তথ্য আছে, সবকিছু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। গাঙ্গাটিয়া জমিদারি প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে। এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন বলনাথ চক্রবর্তী, যিনি স্থানীয় রাজস্ব ব্যবস্থার দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তার বংশধররা জমিদারির বিস্তার ঘটান এবং ব্রিটিশ সরকারের আনুকূল্যে একসময়ে এটি কিশোরগঞ্জ অঞ্চলের অন্যতম প্রভাবশালী জমিদারি হয়ে ওঠে। এই পরিবারের সবচেয়ে আলোচিত জমিদার হলেন মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরী, যিনি মানববাবু নামে বেশ পরিচিত। তিনি এখনও জীবিত এবং তিনিই গাঙ্গাটিয়া জমিদারি পরিবারের শেষ জমিদার। অনেকে তাকে বাংলাদেশের জীবিত জমিদারের শেষ প্রতিনিধি হিসেবেও অভিহিত করেন। এই জমিদারির শাসনকালে প্রজাদের জন্য শিক্ষা, সড়ক ও সংস্কৃতি উন্নয়নে ভূমিকা রাখার প্রচুর প্রমাণ পাওয়া যায়। জমিদার পরিবার তাদের শাসনকালে মন্দির, অতিথিশালা এবং বিভিন্ন ধর্মীয় স্থাপনা নির্মাণ করে। তবে ব্রিটিশ শাসনের শেষ দিকে জমিদারদের ক্ষমতা কমতে শুরু করে এবং 1950 সালের জমিদারি প্রথা বিলোপের পর এই জমিদারিও বিলুপ্ত হয়ে যায়। গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি নির্মাণশৈলীর দিক থেকে এক অনন্য নিদর্শন। অষ্টাদশ শতাব্দীর গ্রিক ও মুঘল স্থাপত্য শৈলীর সংমিশ্রণে তৈরি এই বাড়িতে রয়েছে বিশাল আকৃতির প্রবেশদ্বার, নয়নাভিরাম কারুকাজ, বড় বড় খিলান ও মজবুত তাম। বাড়ির প্রধান অংশে রয়েছে দরবার হল, যেখানে জমিদাররা একসময় বিচার কাজ পরিচালনা করতেন। এছাড়া আছে নহবতখানা, যেখানে বসে একসময় বাদ্যযন্ত্র বাজিয়ে জমিদারদের আগমনের ঘোষণা দেওয়া হতো। বাড়ির একপাশে রয়েছে কাছারিঘর, যেখানে জমিদারি প্রশাসনের কাজ চলত। এছাড়া জমিদার পরিবারের জন্য নির্মিত মন্দিরটিও এখনও টিকে আছে। এটি মূলত রাধাকৃষ্ণ মন্দির, যা জমিদার পরিবারের ধর্মীয় সংস্কৃতির প্রতিফলন। গাঙ্গাটিয়া জমিদার বাড়িকে ঘিরে রয়েছে অনেক কাহিনী। বলা হয় একসময় এখানে ব্রিটিশ রাজনীতিবিদরাও এসে জমিদারদের সঙ্গে সাক্ষাৎ করতেন। প্রাচীনকাল থেকে এই বাড়িতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যশালা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হতো। তবে এই জমিদার বাড়ির সবচেয়ে রহস্যময় দিক হলো এটি নিয়ে ছড়িয়ে থাকা অলৌকিক কাহিনী। অনেকেই বলেন জমিদার বাড়ির পুরনো অংশে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, কখনো আলো নিভে যায়, আবার কখনো দরজা জানালা আপনা আপনি খুলে যায়। তবে এসব কাহিনী কতটা সত্য তা রহস্যই থেকে গেছে। 1947 সালে ভারত ভাগের পর জমিদারদের ক্ষমতা কমতে শুরু করে এবং 1950 সালে জমিদারি প্রথা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। কালের বিবর্তনে অনেক জমিদার বাড়ি নষ্ট হয়ে গেলেও গাঙ্গাটিয়া জমিদার বাড়ি এখনও টিকে আছে। যদিও এটি সংরক্ষণের জন্য কোনো সরকারি উদ্যোগ দেখা যায়নি, তবুও ইতিহাস প্রেমীরা এখানে ঘুরতে আসেন এবং অতীতের স্মৃতিচারণ করেন। গাঙ্গাটিয়া জমিদার বাড়ি শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি এক হারিয়ে যাওয়া শাসন ব্যবস্থার নীরব সাক্ষী। মানববাবুর মতো জমিদাররা একসময় রাজশক্তির প্রতীক ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেছে। আপনি যদি বাংলাদেশের জমিদারি ইতিহাস নিয়ে আগ্রহী হন, তবে একবার এই ঐতিহাসিক স্থাপনাটি ঘুরে আসতে পারেন। কেমন লাগলো গাঙ্গাটিয়া জমিদার বাড়ির এই গল্প? কমেন্টে জানান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সকলকে।